ভিত্তিহীন, ইতস্তবোধহীন, অনুভূতিহীন। কাজেই এরা হয়ে যাবে সকালে শোর। শোর হচ্ছে সবচেয়ে অনুভূতিহীন প্রাণী। গরুর অনুভূতি আছে, এখানে গরু জবাই করেছেন, আর একটা গরু সেখানে টেনে নিয়ে যেতে পারবেন না। গরুর অনুভূতি আছে, এখানে ঘাস উঁচু হয়ে আছে মানে ওখানে গোবর ছিল, সেখানে গরু ওই ঘাস খাবে না। গরুর অনুভূতি আছে, মানুষের অনুভূতি নেই। মানুষ হয়ে গেছে গরু ছাগল, মানুষ হয়ে গেছে পশু প্রাণী, কুকুর শ্রীগাল তার চেয়েও খারাপ। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। বালহুম আজাল, বরং তার চেয়ে খারাপ। একসাথে বসে বাপ বেটি, মা বোন, ভাই দুলা ভাই সবাই বসে আছে, আপনার কেমন মনে হয় এর কোনো হিতাহিত জ্ঞান আছে? এরাকে কেউ যদি শিক্ষিত মানুষ বলে, তারাও গরু ছাগল, তারাও পশু প্রাণী, তাদের কোনো হিতাহিত জ্ঞান, মানবতা, বিবেচনা, বুদ্ধিবিদ্যা আছে, এই কথা আঁচ করা যায় না। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন যে ইসলাম শুরু হয়েছে নবী দিও দয়া দিয়ে, রাজত্ব শুরু হয়েছে নবী দিও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় খলিফা দিয়েও দয়া দিয়ে, তারপর রাজত্ব শুরু হয় জোর যার মুল্লুক তার, তারপর রাজত্ব শুরু হয় যে যেমন শক্তি প্রয়োগ করে নেতা হতে পারে সেই নেতা হবে। তখন তাদের চরিত্র হবে চারটে। এক, ইস্তাহিলুল হেরা, তারা জেনাকে হালাল মনে করবে। অল ফরুজা, জেনাকে তারা বৈধ মনে করবে, তারা রেশমিকে বৈধ মনে করবে, মদকে বৈধ মনে করবে। দিনান্দিন তাদের সাহায্য করা হবে, সমাজে তারা ক্ষমতাশীল হয়ে যাবে যারা এইসব পাপে লিপ্ত হবে। এ কথাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবী ধ্বংসের লক্ষণ, বিদ্যা উঠে যাবে, মূর্খতা বেড়ে যাবে, পুরুষ কমে যাবে, মহিলা বেশি হয়ে যাবে, জেনা বেশি হয়ে যাবে। একজন পুরুষের অধীনে ধাওয়া করবে 50 জন নারী। এটা ফাসাদুনা তাফাসুদাল হেমারে, গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা জানে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা বুঝে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাকে আলোচনার শেষে এসে বলছি, এই ছেলে, এই থামো, আমরা তো রাজশাহী ফিরে যাব, তুমি কি অত দূর ফিরে যাওয়া? তো তুমি অত ব্যস্ত হয়ে গেলে কেন? আমি দোয়া পড়ি। আজকে তো আলোচনা জীবনে ব্যতিক্রম শুনলে প্রথম থেকে, সেগুলোর কিছু শুকরিয়া আদায় করো। কি শুনলে আর কিভাবে আলোচনা শেষই হলো না, চলে যেতে চাও। আমি তো তোমার চেয়ে অনেক দূরের পথ যাব, তারপরেও ফতোয়া বোর্ড আছে, তারপরেও পরে আর একটা প্রোগ্রাম আছে, তুমি এত ব্যস্ত হচ্ছ কেন? দোয়া পড়ি, নিজের মানবতা বজায় রাখো, নিজের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করো, নিজের কথাটি আল্লাহর কাছে বলতে শিখো, দাবি দেওয়া রাতে পেশ করো আল্লাহর কাছে, পথ সহজ হবে। সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করে দাবি দেওয়া আল্লাহর কাছে পেশ করেন, তিনি দেওয়ার জন্য প্রতীক্ষমান রয়েছেন। কেউ আপনার উপকার করতে পারবে না। মানুষ সাধারণত মানুষের ক্ষতি করে, উপকার খুব কম করে। আর যদি দলে চলে যান, তাহলে আপনি যদি বিপদে পড়েন, তাহলে ও বলবে ঠিক হয়েছে, ঠিক হয়েছে, মর, ঠিক হয়েছে। যদি জেলে চলে যান, তাহলে আরও খুশি হবে, গরু জবাই করবে। আমি নিজে চোখে গরু জবাই করতে দেখেছি। একজন যখন বিপদে পড়েছে, তখন আর একজন ওই বিপদকে খুশি মানাতে গিয়ে গরু জবাই করেছে। এটা আমার চোখের সামনের ঘটনা। কাজেই ফ্রি থাকেন, দাবি দাওয়া আল্লাহর কাছে পেশ করেন, মানুষের কাছে পেশ করতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু মুস্কিরিন খামরুন, প্রত্যেক জাতে বিবেকের ক্ষতি হয়, সেটাই মদ। কুল্লু খামরিন হারাম, প্রত্যেক মদই হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারামুন,
যেই জিনিস কম খেলে বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমও হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মদ খাবে যে আল্লাহ তার সাথে 40 দিন কথা বলবেন না, আল্লাহকেও সন্তুষ্ট করতে পারবে না। মদ খাবে যে 40 দিন তার নামাজ কবুল হবে না। এমন পাপ দুনিয়াতে নেই। একবার তো ফলাফল দেখলেন, শোর হয়ে যাবে, বানর হয়ে যাবে, এমন পাপের ফলাফল দুনিয়াতে নেই। আবার এখন আল্লাহ রাসূল বলছেন, মদ খেলে 40 দিন আল্লাহকে রাজি করা যাবে না। সুদ খাওয়ার পরে যদি রাতে বলে আল্লাহ ভুলে হয়ে গেছে, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। 70-80 বছরে একদিনও নামাজ পড়েনি, আজকে বলছে আল্লাহ ভুল হয়েছে, আজ থেকে নামাজ শুরু করব, আমাকে মাফ করো, আল্লাহ বলবেন ঠিক আছে করলাম। মদ খাওয়ার পরে যদি বলতে থাকেন আপনার কথা আল্লাহ শুনবেন না। কতদিন? 40 দিন। আবার ওই হাদিসের পরের অংশে এসেছে, যদি মরে যায় তাহলে কাফের হয়ে মারা যাবে, আর যদি তোবা করে তাহলে তোবা কবুল করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যদি মদ খায় তাহলে সে মূর্তি পূজার মতো পাপ করে। মদ হচ্ছে পাপের মা, মদ হচ্ছে পাপের চাবি, মদ হচ্ছে পাপের মূল। অতএব নেশাদার দ্রব্য থেকে বেঁচে থাকেন, গান বাজনা বাদ্যযন্ত্র থেকে বেঁচে থাকেন। শেষের দিকে, এই ছেলে, শেষের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন দুঃখ করে, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমি আশঙ্কা করছি আমার উম্মতের উপরে এক ভ্রান্ত হুজুর, আলেমেরা ধর্ম বিক্রি করে খাবে। 2 সাতাবদ কাবাইল মিন্নাতুল আওসান, আমার উম্মত মূর্তি পূজা করবে, বাড়িতে বাপ মায়ের মূর্তি সাজিয়ে রাখবে, মূর্তির আস্তানায় যাবে। 3 সাতালতাহিক কাবাইল মিন্নাতুল মুশরিকিন, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। বিবাহতে গান বাজনা কাদের বাড়িতে হতো? হিন্দুর বাড়িতে হতো। এখন মুসলমানের বাড়িতে দিন রাত চলছে। আল্লাহর নবী বলছেন আফসোস করে, আমার উম্মত হিন্দুদের সাথে মিশে যাবে। আবার তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার উম্মত ইহুদি খ্রিস্টানদের সাথে মিশে যাবে। ডান হাতের বিঘত যেমন বাম হাতের সমান সমান সমান, তেমনি ভাবে চাল চলনে, পোশাক আশাকে, চলা ফিরাতে, কৃষ্টি কালচারে তাদের সাথে মিশে যাবে। আবার বলছেন, ডান পায়ের জুতা যেমন বাম পায়ের সমান 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 যেমন, তেমনি ভাবে আমার উম্মত ইহুদি খ্রিস্টানের সাথে মিশে যাবে। নিচে নামতে লাগলেন ভাষাগতভাবে, নামতে নামতে বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, আমার উম্মত মায়ের সাথে জেনা করবে। দেখতে পাচ্ছেন না বাদ্যযন্ত্রের অবস্থা? দেখতে পাচ্ছেন না 31st নাইটের অবস্থা? যেসব মুসলমান জানুয়ারির 1 তারিখে 1 জানুয়ারি রাত যাপন করলো, বাজনা বাজালো, যদি আপনি তাকে মুসলমান, তাহলে তো আপনিও একটা বোকা মানুষ। এইসব ছেলে, এরাই হচ্ছে ইতর শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে নিম্ন শ্রেণীর মানুষ, এরাই হচ্ছে বর্বর, এরাই হচ্ছে অসভ্য। এদের পিতামাতা অসভ্য, এদেরকে মানুষ করেছে কুকুর শ্রীগাল পশু প্রাণী করে, যে ব্যাপারে আমাদেরকে সোচ্চার সতর্ক সাবধান হতে হবে। সম্মানিত দিনী ভাই বোন, অনেক বই পুস্তক আছে, আলিতে পত্রিকা আছে, দুয়ার ওই ক্যালেন্ডার আছে, আর আবদুল্লাহর মনে হয় ফিলিস্তিনকে নিয়ে লেখা বইটা আছে, সবাই নিয়ে যাবেন। আর আল ইতেসাম পত্রিকা নিয়ে যাবেন, 50টা প্রশ্নের উত্তর আছে। আল ইতেসাম পত্রিকা এখন সম্পাদকীয় আবদুল্লাহ লিখে, আলহামদুলিল্লাহ ব্যতিক্রম সম্পাদকীয় দেখতে পাবেন। কাজেই আল ইতেসাম পত্রিকার সাথে আপনাদেরকে এজেন্ট হিসাবে সম্পৃক্ত হতে হবে, ব্যক্তি হিসাবে সম্পৃক্ত হতে হবে। জামিয়া সালাফিয়াকে ভালোবাসলে, জামিয়া সালাফিয়া ফ্রি আছে ইমাম প্রশিক্ষণ, ফ্রি যাবে, ফ্রি আসবে, ফ্রি খাবে এবং বই পুস্তক ফ্রি পাবে। জামিয়া সালাফিয়ায় যে প্রশিক্ষণ দেওয়া হয় ইমামদের মক্তব পরিচালনার জন্য, ফ্রি যাওয়া, ফ্রি আসা, ফ্রি খাওয়া, বই পুস্তক ফ্রি পাওয়া, জামিয়া সালাফিয়া সব বহন করবে ইনশাআল্লাহ। এর জন্য প্রস্তুত আছে। পত্রিকা নিয়ে যাবেন, বই পুস্তক নিয়ে যাবেন, দুয়ার বই নিয়ে যাবেন। আর সালাফি কনফারেন্স রূপগঞ্জ 13-14 ফেব্রুয়ারি অবশ্যই উপস্থিত থাকবেন। আলেম ওলামা থাকবেন পাকিস্তান থেকে, আলেম ওলামা থাকবেন ভারত থেকে। আবদুল্লাহর বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী 2য় খণ্ড বের হয়েছে,
ফিলিস্তিন নিয়ে বইটা বের হয়েছে। সজলের সাথে যে তর্ক হয়েছিল যে হাদিস মানা যাবে না, সেটা নিয়ে বইটা বের হয়েছে। বইগুলি সংগ্রহ করুন। আমি জিজ্ঞাসার উত্তর দিই, রাগ করে হোক অথবা ঠান্ডা মাথায় হোক, যদি কেউ একসাথে স্ত্রীকে 3 তালাক দেয়, তাহলে সে তালাক গ্রহণযোগ্য হবে? জি না, 1 তালাক হবে। রাগ করে দিলেও হবে, ঠান্ডা মাথায় দিলেও হবে। এক বৈঠকে 3 তালাক দিল 1 তালাক, 1000 তালাক দিল 1 তালাক। এক বৈঠকে 1 তালাকই হবে, এক বৈঠকে 3 তালাকের কোনো পথ ঘাট নেই। আমাদের মসজিদের সামনে কবর আছে, সালাত আদায় করা যাবে কি? সালাতের সামনে, কবরের উপরে, কবরের সামনে, কবরের পাশে সালাত আদায় করা যাবে না। 3টেই নিষেধ। কবর পাশে থাকলে হবে না, কবর সামনে থাকলে হবে না, কবর নিচে থাকলে হবে না। এমন মসজিদে সালাত হবে না, প্রাচীর দিয়ে ভিন্ন করতে হবে। অনেক মসজিদে মাইকে সকালে কোরআন এবং গজল গায়। জি না, এতে মানুষের ইবাদতের ক্ষতি হয়। মাইকে এভাবে গজল গাইতে পারে না। যেদিন অনুষ্ঠান হবে সেই দিনই মাইকে আজানের আগে কোনো কথা বলতে পাবে না। মাইকে ওইভাবে তাসবিহ তাহলিল গজল কিছু বলতে পাবে না। এতে মানুষের অসুবিধা হয়, যারা ইবাদত করে তাদের অসুবিধা হয়। আর এই কোরআন মাজিদ পড়ে তাতে মানুষ অমনোযোগী থাকে, একটাও জায়েজ নয়, সেই জন্য চলবে না। সালাত শেষে আয়াতুল কুরসি পাঠ করি, কিন্তু অনেক সময় প্রয়োজনীয় কথার উত্তর দিতে হয়। তাতে কি আমার কুরসি যে ফজিলত, এটা কি পাবো? জি না, আয়াতুল কুরসি পড়ার মধ্যে কথা বলবেন না। আয়াতুল কুরসি শেষ হবে তখন বলবেন। তাকে বসিয়ে রাখেন, হাতের ইশারায় তাকে বসান। উত্তর দিতে হবে না, ওকে পাশে বসাতে হবে। বসেন, বসবে না হয় চলে যাবে। তাহাজ্জুদের সালাত কি নিয়মিত পড়া লাগবে? জি, আল্লাহ নবী নিয়মিত কাজকেই পছন্দ করতেন। তাহাজ্জুদ নিয়মিতই পড়তে হবে। 2 রেকাত হোক, 4 রেকাত হোক, 6 রেকাত হোক, 8 রেকাত হোক। ঘরের বউ যদি অন্য তরিকার হয়, তাকে সঠিক পথে আনার চেষ্টা করতে হবে, নইলে বউ তালাক দিতে হবে। সুন্নাত সালাতে সিজদা রত অবস্থায় আল্লাহর কাছে কিছু চাওয়া যাবে? জি না, সালাতে নিজের ভাষা ব্যবহার করা যাবে না। সালামের পরে নিজের ভাষা ব্যবহার করতে হবে। ফরজ হোক নফল হোক, দুটো একই ব্যাপার। আমার বউ আমার অনেক কথা শুনতে চায় না, আমার থেকে অনেক দূরে অনেক জোরে কথার আওয়াজ হয়, এই ব্যাপারে কিছু বলবেন? তো তোমার বউ এখানে আছে কি না কেমনে আমি বুঝবো? জোরে কথা বলা গাধার কণ্ঠ, কথা বলা যাবে না জোরে, চুপে বলতে হবে। আল্লাহ জোরে কথা বলাকে গাধার কণ্ঠের সাথে উল্লেখ করেছে। আর বাচ্চাকে গালিগালাজ করবে কেন? যেটা মুখ দিয়ে বের করছে ফেরেশতারা আমিন বলছে। কাজেই ছেলের ব্যাপারে কোনো কথা বলা যাবে না, গালি দেওয়া যাবে না, ছেলেকে নিন্দা করা যাবে না। আর স্বামী যা বলছে সেটাই মানতে হবে, যদি পাপ না হয় তাহলে। স্বামী যেটা বলছে সেটাই মানতে হবে, পাপ না হলে মানতেই হবে। সুদ খুতবার ভিতর কি গজল গাওয়া যাবে? জি না, গজল গাইবে কেন খুতবায়? কোরআন আর হাদিস পড়বে, অনুবাদ করবে। যারা তাকদীরকে বিশ্বাস করে না তারা মুসলমান নয়, অমুসলিম। হোমিও ঔষধে 99% অ্যালকোহল থাকে, এরপরেও অন্য পদার্থের সাথে মিলিয়ে দেওয়া যায় মর্মে জায়েজ বলা হয়েছে। আপনার তাকওয়া যদি গ্রহণ না করে আপনি হোমিও ঔষধ ব্যবহার করিয়েন না। আল্লাহ হাফেজ বলা যাবে কি? আল্লাহ হাফেজ বলতে হবে না, এই পদ্ধতি নেই। বক্তব্য শেষে সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক বলতে হবে। তেল পানি পড়া দেওয়া যাবে যদি কোরআন মাজিদের আয়াত হয়, হাদিসের দোয়া হয়, তাহলে তেল পানি পড়ে দেওয়া যাবে। খাটে বসে সালাত আদায় করা যাবে? যাবে। এক বক্তা বলছে যে কোনো দোয়ার অর্থ না বুঝলে সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না। বক্তা ভুল বলেছেন, ওর বাপও জানে না দোয়ার অর্থ। ও নিজেও জানে না, ও ভুল বলেছে, ওকে তওবা করতে হবে। ও নিজেও জানে না দোয়ার অর্থ। কালকে একটা তুমি আমি দোয়া দিচ্ছি, একটা ওকে তো অনুবাদ করতে বলো। এই যে আমি একটা বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসলি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরি রিজাল। তুমি সরাসরি আজকে সালাম দিয়ে বলবে সকালে, এটার অনুবাদ করেন তো। আর অনুবাদটা তুমি লিখবা, নাম লাগবে না, বলা অপরাধ হয়েছে। নিজেই জানে না অর্থ। যারা বড় বড় বিদ্বান কোরআন মাজিদের তাফসীর লিখেছে, তারাও অনেক জায়গায় হিমশিম খেয়েছে, বলেছেন আল্লাহই ভালো জানেন। আর তুমি এই কথা কিভাবে বল? সে বলছে কি যে নামাজে যত দোয়া পড়া হয় সূরা পড়া, এর অনুবাদ যদি না জানা হয় বাংলা, তাহলে তাদের সালাত হবে না, এবং যারা পড়ছে তাদের তাও হয় না। এটা নামি দামি বক্তাই বলছে। নামি দামি বক্তা আমি জানতে চাচ্ছি না। বক্তা তো যার থতির জোর সেই বক্তা। জি, সালাত হবে না, কথাটা ভুল হয়েছে, তাকে এই কথা ফিরিয়ে নিতে হবে। আমি আহলে হাদিস মসজিদের ইমাম, হানাফি মাদ্রাসায় কওমি পড়ি। ছাত্রদের বলেছি তাসবি দানা গোনা বিদাত, কেননা নবী তাসবি দানা ব্যবহার করেননি। ছাত্রদের উত্তর, নবীর সময় মাইক ব্যবহার করা হয়নি। ভালোই তো কথা। তো তুমি ব্যবহার কর, তাহলে তো এখনো সবই বেদাত চলে। তুমি আর 5 ওয়াক্ত সালাত আদায় করবে কেন? এখন তুমি 6 ওয়াক্ত পড়ো। যেগুলো ইবাদত সেগুলো হয় বিদাত, যেগুলো প্রয়োজনীয় সামাজিক সেটা বিদাত হয়নি। তাহলে তোমাদের বাড়ির চুলহা তো রাসূলের চুলহা ছিল না। তোমার বাপ মা যে প্লেটে ভাত খায় সেই প্লেট তো রাসূলের ছিল না। তুমি যে রাস্তা দিয়ে হাঁটো রাসূলের তো ওই রাস্তা ছিল না। হলো একটা, তোমার বুদ্ধি আছে কিছু? মাতা পিতার প্রতি সম্পর্কে দুটি কথা বলুন। ও মাতা পিতা সম্পর্কে দুটি কথা। মাতা পিতার খুব যত্ন নিতে হবে। ও মায়ের পায়ের নিচে জান্নাতে হাদিস সহিহ। বাপ মাকে অপমান করে গালিতে নিন্দা করে জান্নাত পাওয়া যাবে না। তাহাজ্জুদ পড়েও হবে না, হজ করেও হবে না। বইয়ের কথা শুনে বাপ মাকে অপমান করা যাবে না। বাপ মাকে সম্মান করতে হবে, আর বইয়ের কথা শুনে চুপ থাকতে হবে। রাগ করলে শয়তান তালাক দিয়ে ছাড়বে। আমাদের সমাজের কিছু আহলে হাদিস ভাইরা মুফতি, আচ্ছা আচ্ছা, যা কিছু লোক কিছু বক্তার ব্যাপারে বাজে মন্তব্য করছে। তো এগুলো তো এক শ্রেণীর লোকের এবং এক শ্রেণীর আলেমের অভ্যাস হয়ে গেছে। যে যখন মনে করছে সে তখন আর একজন আলেমকে একবারে ধুয়ে ছেড়ে দিচ্ছে। সাধারণ মানুষ নাজায়েজ নোংরা কাজ এগুলো। স্বাভাবিক কণ্ঠে মেয়েরা কোরআন পড়বে, মানে নিজে বুঝতে পারছে, শুনতে পারছে, এরকম। রাফায়াদানের পর রব্বানা লাকাল হামদ এই দোয়া জোরে পড়া যাবে কি? যায়, তবে চুপে পড়াই উত্তম। একজন সাহাবী পড়েছিলেন। মর্যাদা যেটা উল্লেখ করা হয়েছে জোরের জন্য নয়, মর্যাদাটা আছে দুয়ার জন্য। আর সাহাবীরা আগেও জোরে পড়েননি, পরেও জোরে পড়েননি। অতএব সব মিলে চুপে পড়াই উত্তম। আর সলাতি হচ্ছে চুপে আমিন ব্যতীত। 2 সিজদার মাঝে আল্লাহুম্মা গফিরলি জোরে পড়া না, চুপে পড়তে হবে। সালাম ফেরানোর পূর্বে আত্তাহিয়াত পড়ার পর কখন
শাহাদাত আঙুল তুলবে, সর্বদা নড়তে থাকবে, শয়তানকে আঘাত করা হয়। বাংলাদেশ, শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের